চারপাশে যেন রঙের ঢেউ, চৌকাঠ পেরিয়ে সাজ সাজ রব, শাড়ি পাঞ্জাবিতে রঙের উৎসব। এই শহরের অলিগলি জুড়ে এখন বৈশাখের ব্যস্ততা। বাংলা নববর্ষ মানে বাঙালির প্রাণের স্পন্দন, আর এই উৎসবের সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো লাল সাদা পোশাকের ঐতিহ্য। কিন্তু প্রশ্ন হলো, এত রং থাকতে কেন শুধু লাল আর সাদা? বৈশাখের রং লাল সাদা, এই যেন বাঙালির এক অলিখিত নিয়ম, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে নানা মত ও ইতিহাস। প্রচলিত আছে বৈশাখে হালখাতার রীতি থেকে এসেছে এই রঙের ব্যবহার। পুরনো বছরের হিসাব চুকিয়ে লাল মোড়কের নতুন খাতায় খোলা হতো। সাদা পৃষ্ঠা আর লাল মোড়ক ধীরে ধীরে জায়গা করে নেয় পোশাকেও। অনেকের মতে সনাতন ধর্মের পুজো পার্বণের সাদা জমিনে লাল পাড়ের শাড়ি যে ব্যবহার, সেখান থেকে উৎসবের এই রঙের আগমন। মোঘল আমলে খাজনা দেওয়ার সময় লাল শালুও এই রং চয়নের নেপথ্যে রেখেছে কিছুটা ভূমিকা। বৈশাখের গরমের হাত থেকে রেহাই পেতেও কেউ কেউ বেছে নিয়েছেন এই সাদা রং। এর সঙ্গে যদি যুক্ত হয় লালের উজ্জ্বলতা, তবে উৎসবের সাজ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। যদিও আজকাল বৈশাখী পোশাকে দেখা যায় বৈচিত্র্যতা, তবু লাল সাদার আবেদন এখনো অমলিন। ফ্যাশন হাউসগুলো বর্ষবরণের থিম রাখে এই চিত্রাত রঙেই। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া কিংবা শিশুদের পোশাক, সর্বত্র এই রঙের ছোঁয়া থাকলে বাঙালিয়ানার ছন্দ যেন আরো হয় জোরালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।